প্রথম যে মুরগিটা আনছি ওই মুরগিটাই ছিল আমার মানে খুবই লক্ষ্মী। ওই মুরগি যে কটা বাচ্চা দিতাম সব বাচ্চাই আর কি থাকতো। এভাবে পাললাম, পালার পরে দেখি মানে মুরগি নিয়ে যায় শিয়ালে, ওই বাড়ির পাশে শিয়ালে নিয়ে যাওয়ার পর আমার শ্বশুর বললাম কি ছোট্ট একটা মানে পাটখড়ি দিয়ে একটা ঘর উঠে জানি বাইন্দা মুরগি পালা যায়, বাচ্চা নিয়ে যায় বিড়ালে এভাবে। তারপর ওই ছোট ওই পাটখড়ি দিয়ে একটা ঘর তুলে দিচ্ছে আমার শ্বশুরে। পরে যে খোপটা ছিল ওই খোপটা আর কি ভরে গেছে আমার মুরগিতে। যখন ওই খোপটা যখন ভরে যায় তখন আমার কি ওই ইউটিউব দেখতে হঠাৎ করে মানে আমার একটা ভিডিও আমার সামনে আসে। আসার পরে ওই ভিডিওটা দেখা মানে একটা অনার্স পড়ুয়া মেয়ে যে ও বাড়িতে ওর মায়ের সাথে মানে এভাবে পালতো। তো ওই যে করোনা ছিল এর আগে, করোনার মধ্যে মুরগি পালছে বাড়িতে। পালার পরে ওই মেয়েটা মানে অনেক মুরগি হয়েছে, বাড়িটা বিশাল ছিল, নেট দিয়ে বেড়া দিছে, এরিয়ার মধ্যে রাখছে। তো আমি ভাবলাম যে দেখি তার মতন আমিও কই পারি কিনা। হ্যাঁ মানে আমার খুবই ইচ্ছা জাগলো ওই ভিডিওটা দেখা। তারপরে আর কি আমি আমার হাজবেন্ড মালয়েশিয়া থাকে, তাকে বললাম যে আমাকে একটা ছোট্ট একটা খামার যে আমি মুরগি যেমন কিছু বিক্রিও করতে পারি কিছু খাইতেও পারি এরকম একটা আর কি ঘর তুলে দিতে বলছি। তো আমার হাজবেন্ড বলতেছে কি ঠিক আছে তাহলে উঠাই মজা তো একটু বড় করে উঠাই দেই। তো 15 হাত লম্বা 15-16 হাত লম্বা ছিল, 6-7 হাত চওড়া ছিল ঘরটা। তো যখন ওই ঘরটা উঠাই তখন আমার 10টা ছিল হলো প্যারেন্টস ডিম পাড়া মুরগি ছিল, ওটা দিয়ে আর 30টা হলো ধরেন 1 মাসের বাচ্চা। ওই খামারটা ওটা দিয়ে আর কি শুরু হয়। ওই খামারটা যখন করি তখন আমি যে দোকান থেকে খাবার আনতাম সেই দোকানের আর কি তার কাছ থেকে এইচডিএস একটা সংস্থা আছে না, তারা মানে দেশি মুরগির খামার কে করে এটা তার থেকে কথা বলতে বলতে আমার কথা সে বলছে। বলার পরে হঠাৎ করে বাড়িতে আসার পরে তারা দেখলো যে আমি ভালোই কিছু মুরগি আছে, ডিম বিক্রি করতাম, তারপরে ওই মোরগগুলি বিক্রি করতাম, মুরগিগুলি রেখে দিতাম। মানে আস্তে আস্তে আমি মুরগিগুলি বাড়ানোর চেষ্টা করছি, বাজারে দিয়ে দিতাম মোরগগুলি আর মুরগিগুলি আমি রেখে দিতাম। তো ওগুলি বিক্রি করে খাবার আনতাম। আর এভাবে চাইছি যে আর দেশি মুরগির বাচ্চা অনেক খুঁজছি কিন্তু দেশি মুরগির বাচ্চা পাই না, এর মধ্যে ভেজাল। মানে এই আলাপ করছি একজনের সাথে, সে বলে যে এটা ক্রস হবে, একদম পিওর দেশি মুরগি হবে না। তো আমি ভাবলাম যে না, আমাকে অনেকে বলছে যে আপনি তো অনেক পরিশ্রমী, তো আপনি পোল্ট্রি মুরগি 1 মাস পালবেন বিক্রি হয়ে যাবো, সাথে সাথে আপনি টাকা পাইতেছেন, এর থেকে আরো লাভ বেশি, আর এটা তো আপনার অনেকদিন পালা লাগে। পরে আমি ভাবলাম যে ওই মুরগিতে অনেক রিস্ক থাকে, কিন্তু দেশি মুরগি রোগ প্রতিরোধের ক্ষমতাটা বেশি, ওদের ওষুধ মানে ভ্যাকসিন করে যদি পালা যায় আর যদি ঠিক মতো ওষুধ দেওয়া হয় তাহলে সুস্থ হয়ে যায়। ইউটিউব থেকে বিভিন্ন খামারিদের দেখতাম যে তারা কিভাবে মুরগি পালে, তারা ওষুধ খায় কিভাবে। তারপর আবার আমি ধরেন ওই এসডিএস এর এক ডাক্তার আছে তার সাথে কথা বলতাম, তারপর আবার যেই দোকান থেকে খাবার আনতাম তার সাথে বলতাম যে এই মুরগিটা এরকম সমস্যা হয়েছে বা কিভাবে এটা সমাধান করা যায়। যখন আমার মুরগি ছিল ওইখানে ধরেন 70-75টা মুরগি ছিল, তখন আমি 10টা করে প্রত্যেক মাসে মুরগি উমে বসাইতাম, জানি 100 বাচ্চা পাওয়া যায় একসাথে, এই জন্য 10টা করে দিতাম। তো 10টা করে দিলে দেখা যেতেছে কি ওই মুরগি বাচ্চাগুলি 2-3টা একসাথে 2-3টা মুরগি রাখতাম, মুরগি দিয়ে বাচ্চা আর কি। তখন বোর্ডিং সম্বন্ধে আমি বুঝি না, তখন ওই এসডিএস স্যারা বললো কি আপনি এভাবে না, আপনি একটা কেনেন, ইনকিউবেটর মেশিন কিনেন। তখন আমি ইনকিউবেটর মেশিন সম্বন্ধে জানি না, তখন তারাই মানে আমাকে ধারণা দেয় ইনকিউবেটর মেশিন কেনার জন্য। তো ইনকিউবেটর মেশিন তারা বলছিল 150-200 মেশিন কিনলে আপনি একসাথে বাচ্চা গুলি পাইতেছেন। তখন আবার ইনকিউবেটর আবার সার্চ দিলাম ইউটিউবে যে ইনকিউবেটর মেশিন কিভাবে এটা পরিচালনা করা যায়, কার ইনকিউবেটরটা ভালো, কার ইনকিউবেটর ভালো মানের বাচ্চা পাওয়া যাবো। হ্যাঁ ইনকিউবেটর কিনে আমার খুবই সুবিধা ভালো হয়েছে, যেমন একসাথে আমি পাইতেছি অনেকগুলি মুরগি। যে জায়গা দেশি মুরগি তো যেখানে ডিম পারে ওইখানে বসতে চায়, অন্য জায়গায় বসার জন্য মানে যখন আমি মুরগিগুলি বসাইতাম তখন অনেক প্যারা হইতো। যেমন 10টা মুরগি যদি একসাথে বসাইতাম না তখন একটা ডাইরেক্টার মধ্যে যেত গা, এই সমস্যা ছিল। কিন্তু এখন আর ওই সমস্যাটা নাই। এখন আমি মেশিনে ডিম দিতেছি একসাথে। আমি যে প্রথম 600 ডিমের মেশিন কিনি, 600 ডিমের মেশিন কেনার পরে দেখতেছি যে আমার ভালোই উন্নতি হচ্ছে, একজনের খুব বাচ্চা চাইতেছে আমার থেকে, তো আমি নিজে বাচ্চা রাখবো আরেকজনের দিমু, এটা আমার খুব হয়ে যায়। আবার একটু প্যারেন্টস বাড়াইলাম, বাড়ানোর পরে আবার বড় একটা মেশিন কিনলাম 1200 ডিমের। এখন আমার প্যারেন্টস আছে ওখানে 250 প্যারেন্টস আছে। আমার হাজবেন্ড বাইরে থাকে, তো আমার হাজবেন্ড বলতেছে যে সে আর কি প্রবাসে থাকতে চায় না, সে দেশে আসা পড়তে চায়। তো আমি ভাবলাম যে আমার হাজবেন্ড যে দেশে আসে তাহলে সে নিরুপায় হয়ে যাবো, যে কি করব, একটা চিন্তা ভাবনার বিষয়। তারপর আমি আমার বলতেছে তুমি যদি দেশি মুরগি খামারটা বড় করতে পারো তাহলে আমি দুইজনে মিলে এই খামারটা যদি করতে পারি তাহলে আর মালয়েশিয়াতে আমার থাকা লাগে না। ওই হিসাবটা
করে আমি এই উদ্যোগটা বেশি নিছি যে সে দেশে আসা জানো আমরা দুইজনে মিলে এই খামারটা করতে পারি পরিচালনা। অনেকেই বলতেছে যে এই মুরগি পাইলা মানে কি হইব, এই মুরগিতে কোনো লাভ নাই, দেখা যেতেছে অনেকদিন পর এটা ওজন হয়, আর দেশি মুরগিতে তেমন লাভ নাই। সোনালী ব্রয়লার এগুলা নিয়ে পাইলে তারা কিছু করতে পারতেছে না, দেশি মুরগি পাইলে কি করব। কিন্তু আমি মনে করি যে অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিটি মানে একদম নির্ভয়ে পালা যায়, যেমন মাথার মধ্যে প্যারা কম। অন্যান্য মুরগি তো মনে করেন একটা বেশি করে ফেলায় অসুস্থ হইলেই, খামারের ভিতরে ভাইরাসটা তাড়াতাড়ি ছড়ায় যায়। আর এই মুরগির এদিক দা সুবিধা, প্রত্যেক মাসে তো দেখা যেতেছে অ্যাভারেন্সের ডিম মুরগি বাচ্চা এ মিলিয়া প্রায় 80-90 হাজার টাকা বেচা কিনি হয়।